ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল। আপনারা সবাই জানেন যে আমাদের এসএসসি বা মাদ্রাসা রিলেটেড 3টি বই প্রকাশিত হয়েছে, প্রাইমারি রিলেটেড একটা বই প্রকাশিত হয়েছে। মানে টোটাল 4টি বই আমরা লিখেছি, কিন্তু একটা বই এখনও প্রকাশিত হয়নি। সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএসসির জন্য এমসিকিউ বা প্র্যাকটিস সেট। বইটার নাম হচ্ছে বাংলা সারথি। তো সেই বইটিতে 4521টি এমসিকিউ দেওয়া আছে। ফার্স্ট খণ্ড এটি। তার টপিক হচ্ছে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। তো প্রতিটা টপিক থেকে সর্বোচ্চ 200টা, সর্বনিম্ন 50টার প্রশ্ন থাকবে, যেখানে কিন্তু 70% 80% কিন্তু কমন আসবে। আর আমাদের বই বাংলা সাহিত্যিক চৈতবালা এবং প্রাচীন ও মধ্যযুগ, সেই বই থেকে কিন্তু 95% কমন আসার চান্স আছে। তো এটা হচ্ছে তার হাফ তথ্য দেওয়া আছে এখানে এমসিকিউ। তো এখান থেকেও কিন্তু 70% 80% কমন আসার চান্স আছে। তো আমরা 4521টি প্রশ্ন করেছি। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ করেছি বলে অনেকে বলছেন দাদা 90 নাম্বার কিছু প্র্যাকটিস সেট দিন। তো অনেকের অনুরোধে আমরা বললাম চলো ঠিক আছে, এই দুদিন ধরে আমরা রাত জেগে 5টা প্র্যাকটিস সেট 90 নাম্বারে তৈরি করেছি। মানে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ থাকবে আর শেষে 5টা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার জন্য দিয়েছি, ঠিক আছে। তো চলো তার মধ্যে একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখে নিও। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এখানে কিন্তু প্রাচীন, মধ্যে আধুনিক মিলিয়ে 90 নম্বরের প্রশ্ন আছে, যেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়তো এসেছি কমন আসতে পারে। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। ফার্স্ট প্রশ্ন, কোন পত্রিকার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যকতে আত্মপ্রকাশ করেন? অথবা কালো মানিক নামে 1928 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রথম ছোট গল্প অতসীমামি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, বিচিত্রা পত্রিকায়। আমি বেশি ডিসকাস করবো না, কারণ ডিসকাস করলে ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, কারণ 90টা এমসিকিউ আছে। আমি যে সূত্রগুলো বলে দেবো, আপনারা সবাই দেখে নেবেন, ঠিক আছে। ডিসকাস আমি অন্য ভিডিওতেই করি, বা আমাদের বই আছে সেখান থেকে পেয়ে যাবেন। 2 প্রশ্ন, মহাদয় হরপ্রসাদ শাস্ত্রী খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের অভিলেখালয় গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন এ, 1907 খ্রিস্টাব্দে। 3 প্রশ্ন, কোন নাটকের কলি চরিত্রের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সীমিত আকারে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন করেন? উত্তর হচ্ছে অপশন বি, পদ্মাবতী নাটক। 4 প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী কোন কাব্যগ্রন্থটিকে শারদামঙ্গল কাব্যগ্রন্থের পরিশিষ্ট হিসেবে গ্রহণ করা যেতে পারে? উত্তর হচ্ছে অপশন ডি, সাধের আসন। এই কাব্যগ্রন্থটা কিন্তু এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 প্রশ্ন, বিদ্যাপতিকে পঞ্চবার্ষক হিন্দু কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন এ, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এরপর আসছি 6 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের 3 সঙ্গী গল্পগ্রন্থের তৃতীয় বা শেষ গল্প কোনটি, যেটা আগের বারে কিন্তু এসএসসিতে এসেছিল? উত্তর হচ্ছে অপশন সি, ল্যাবরেটরি। প্রথম গল্প রবিবার, দ্বিতীয় গল্প শেষ কথা, আর তৃতীয় বা শেষ গল্প হচ্ছে ল্যাবরেটরি। 7 প্রশ্ন, 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গ সাহিত্য পরিষদ থেকে বসন্তচন্দ্র রায় বিদ্যুৎ সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে কিন্তু তয়রেব আছে, কিন্তু আসল গ্রন্থটাই তয় তয় রেব আছে, ঠিক আছে। কাব্যটির মুখবন্ধ কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। অনেকে বলেন যে অধ্যাপক জাহ্নবীকর চক্রবর্তী, কিন্তু না, একটা চর্যাকৃতির ভূমিকা বলে বই আছে, সেই বইটির রচয়িতা হচ্ছে অধ্যাপক জাহ্নবীকর চক্রবর্তী, কিন্তু মূল যে শ্রীকৃষ্ণ কাব্য তার মুখবন্ধ রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর ভূমিকা লেখেন কিন্তু বসন্তচন্দ্র রায় বিদ্যুৎ স্বয়ং। 8 প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ কোনটি? তো যা পঞ্চচতুরীর হবে সেটা বুঝতেই পারছেন। উত্তর হচ্ছে অপশন বি, বীরবলের হালখাতা। এটা হচ্ছে বীরবল ছদ্মনামে রচিত। 9 প্রশ্ন, জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের নিকট কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন এ, কাঁদড়া। 10 প্রশ্ন, কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যের বা কাশিদাসী মহারতের বন পর্বের অসম্পূর্ণ অংশ কে সম্পূর্ণ করেন? উত্তর হচ্ছে অপশন ডি, জিৎ ঘটক। অনেকে মানতে চান না যে বন পর্ব অসম্পূর্ণ, অনেকে মানতে চান যে বিরাট পর্ব। তারাই আবার ফার্স্টে উত্তর দেন যে বন পর্বের অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করেন জিৎ ঘটক। অনেক কাহিনী আছে, হ্যাঁ। কালীপ্রসন্ন সিংহের জন্য কিন্তু ওই একটা শ্লোকে কিন্তু ভুলের জন্য কিন্তু সব ভুল বলছে এটাকে, কিন্তু অক্ষয় কুমার কয়াল সহ বিভিন্ন লেখক বা গবেষক কিন্তু প্রমাণ করে দিয়েছে এটা কিন্তু বন পর্বটা অসম্পূর্ণ। সেটার জন্য যদি জানতে চান কেউ, আমাদের বইটা ফলো করতে পারেন, প্রাচীন ও মধ্যযুগ। 11 প্রশ্ন,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন সি, 1875 খ্রিস্টাব্দ। 12 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ নূতন কাব্যে গাইল বড়ু চণ্ডীদাস ভণিতাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, 298 বার। এখানে 107 বার, 43 বার, 7 বার কিন্তু অনেক ভণিতা আছে, সেই 3টা ভণিতার কিন্তু আরও এই 107, 43 আর 7 বার সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেমন চরন্ত বড়ু চণ্ডীদাস হচ্ছে 7 বার, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের গদ্যগ্রন্থে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন এ, পুনশ্চ। এটা তো বলার অপেক্ষা রাখে না, সবাই মোটামুটি জানেন কম বেশি। 14 নম্বর প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে কবিদাসকে কবীন্দ্র ও কবিরাজ উপাধি কে দিয়েছেন? এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন বি, শ্রীজীব গোস্বামী। এবার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইতে আছে যে কবিরাজ উপাধি তাকে শ্রীনিবাস আচার্য দিয়েছেন, কিন্তু এটা কিন্তু আমার মনে এটা ভুল। বেশিরভাগ সমালোচকের মতে কিন্তু শ্রীজীব গোস্বামী অ্যান্সার হবে। 15 প্রশ্ন, বিদ্যাপতি তার কোন কাব্যের নিজেকে খেলন কবি বলেছেন? এগুলো সবই ইম্পর্টেন্ট, তাই আর বলছি না আলাদা করে যে সেগুলো ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন বি, কীর্তিলতা। ইম্পর্টেন্ট বলেই কিন্তু এটা দেওয়া হয়েছে সেটে। 16 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন এ, আমার জীবনী। এখানে কিন্তু ভুল করার জন্য অনেক কিছু দেওয়া হয়েছে। আত্মচরিত, এটা কিন্তু প্রণত চৌধুরীর আত্মজীবনী। 17 প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে অন্যান্য গল্প নামক গল্পগ্রন্থের অন্তর্গত রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, যমুনা পত্রিকায়। এবার এখানে কিন্তু রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় এরকম পরীক্ষায় পড়তে পারে। আমরা জাস্ট কোন গল্পগ্রন্থের অন্তর্গত এগুলো উল্লেখ করে দিয়েছি, যাতে রামের সুমতি গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত পড়ে আপনারা বিন্দুর ছেলে অন্য গল্প পরীক্ষায় লিখে আসতে পারেন। 18 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কে করেন? উত্তর হচ্ছে অপশন ডি, রামগতি ন্যায়রত্ন। 19 নম্বর প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কোন নিবন্ধ বা প্রবন্ধের জন্য 1303 বঙ্গাব্দে বা 1896 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে প্রথম কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ডি, পলাতক তুফান, যার পূর্ব নাম ছিল কিন্তু নিরুদ্দেশের কাহিনী। এটা কিন্তু দাসী পত্রিকায় প্রকাশিত হয়। 20 নম্বর প্রশ্ন, রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল এবং রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর, এই পদ দুটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ডি, রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ের পদ। 21 নম্বর প্রশ্ন, রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ক, কৃষ্ণকলি ইত্যাদি গল্পের জন্য। এবার বলি, আনন্দবা ইত্যাদি গল্পের জন্য কিন্তু তিনি পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে সাহিত্য অকাদেমি পুরস্কার। তিনি একমাত্র গল্পকার যে কিন্তু দুটো গল্পগ্রন্থ লিখে পুরস্কার পেয়েছিলেন, মানে কথা সাহিত্যিক, তার কিন্তু কোনো উপন্যাস নেই। 22 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটির পূর্ব নাম ছিল শৈরিনী? উত্তর হচ্ছে অপশন খ, রাই কমল। 23 নম্বর প্রশ্ন, ডক্টর বিমানবাড়ি মজুমদার গোবিন্দ দাসের মোট কটি পদের সন্ধান দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন সি, 728টি, আর তিনি মোট 800টি বা প্রায় 800টি পদের তার সন্ধান পাওয়া যায়। 24 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ, অ্যাকচুয়ালি এটা অভিভাষণ, কোনটি? এটা কিন্তু প্রবন্ধ হিসেবে ধরে। উত্তর হচ্ছে অপশন ডি, সভ্যতার সংকট, যার প্রকাশকাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দ। আর ওই সালেই কিন্তু রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। 25 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে 1844 খ্রিস্টাব্দে প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করে? এখানে অ্যাকচুয়ালি 1844 খ্রিস্টাব্দটা পরীক্ষায় দেবে না, আমরা জাস্ট তথ্যটা জানার জন্য দিয়েছি। উত্তর হচ্ছে অপশন বি, কেতক দাস ক্ষেমানন্দ। 26 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির কোন উপন্যাসে নীলু, বিলু, নিহাল সিং, হরদার দুবেজি প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক, জাগরি। এবার পরীক্ষা কিন্তু নীলু বিলু থাকবে, আমরা জাস্ট নিহাল সিং, হরদার দুবেজি চরিত্রগুলো একটু বেশি উল্লেখ করেছি। পরীক্ষা হয়তো দুটো চরিত্র থাকবে। 17 প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত কেতকাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড, এই গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দ মনসামঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত?
উত্তর হচ্ছে অপশন ক 5টি পালায়। এবার হচ্ছে অনেকে বলে 14টি পালা। তবে 14টি পালা কি সেটা বলছি। অক্ষয় কুমার কয়াল আর তার সহযোগী সম্পাদক শ্রীমতী চিত্রা দেব এই দুজন মিলে একটা মনসামঙ্গল রচনা করেছেন, মানে সম্পাদক হিসাবে। তো সেটা রচনা করেননি, সম্পাদনা করেছেন কেতুয়া শ্যামান্দেরই মনসামঙ্গল। সেটার নাম জানা যায় না। তো তাদের মত অনুসারে বা তারা যে সম্পাদনা যেটা করেছেন সেটাকে নিয়ে আবার 2011 সালে প্রজ্ঞা বিকাশ থেকে ডক্টর শরৎ কুমার নস্কর 14টা পালায় একটা গ্রন্থ সম্পাদনা করেছেন। তো সেই পালা অনুসারে বা সেই গ্রন্থ অনুসারে কিন্তু 14টি পালা, বাকি কিন্তু 5টি পালা। অনেকে আবার বলেন যে এই 22টা ঘাটের মধ্যে 14টি ঘাটের কথা উল্লেখ আছে পশ্চিমবঙ্গে, তো সেটা কিন্তু আলাদা, সেটা নয়। এটা মোটামুটি 5টা পালা হবে, এসএসসি কিন্তু 5টা পালাই নেবে। যদি এখানে নাও বলে এটা কিন্তু 5টি পালাই হবে। আর সালটা অনেকে বলে 1844, সেটা কিন্তু না, সেটা কিন্তু সালটা হচ্ছে 1943 খ্রিস্টাব্দ। কারণ 1844 সালে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1857 খ্রিস্টাব্দে। 18 প্রশ্ন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিক প্রবন্ধগ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত? খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে 3টা বলবে, কিন্তু উত্তর হচ্ছে 4টি খণ্ডে বিভক্ত। উত্তর হচ্ছে অপশন গ। কেন বলছি 4টি? আমাদের বলতে 4 নম্বর খণ্ড ছিল, প্রকাশকাল পাওয়া যায়নি, কিন্তু বর্তমানে আনন্দ আলোচাসের বই থেকে এটা আমি প্রকাশকালটা নিলাম। আমাদের 4র্থ খণ্ডে কিন্তু এই প্রকাশকালটা দেওয়া আছে। 19 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ 16 শতাব্দীর। মানে এই মধ্যযুগ থেকে কিন্তু কোন শতাব্দীর কবি ছিলেন আর পিতামাতার নাম কিন্তু, আর কাব্য রচনা কাল বা কাল কাব্যক শ্লোক, এটা কিন্তু 100% 1-2 প্রশ্ন কিন্তু আসবেই আসবে। 30 নম্বর প্রশ্ন, লীলা মজুমদার 1963 থেকে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন পত্রিকার সহ সম্পাদক ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক সন্দেশ। সত্যজিৎ রায় তো সম্পাদক ছিলেন আর লীলা মজুমদার সহ সম্পাদক ছিলেন। 31 নম্বর প্রশ্ন, ঘরাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ গৌরীকান্ত এবং সীতাদেবী, কিন্তু ডক্টর সুকুমার সেনের মতে তার মাতার নাম হচ্ছে মহাদেবী। 32 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের কোন নাটক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস গদ্যানুবাদী রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক দ্য কমেডি অফ এরর্স। 33 প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র বাঁকা লেখা উপন্যাসটি কার সঙ্গে যৌথভাবে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এইবার অনেকে বলবেন যে পথোপন্যাস পাঁক 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত, তাহলে বাঁকা লেখা 1921 খ্রিস্টাব্দে কী করে হলো? এটা বুদ্ধদেব বসুর মতো কেস। ভালো করে বুঝুন, পথোপন্যাস কিন্তু তার স্বতন্ত্র হবে, পরীক্ষার প্রশ্ন হবে স্বতন্ত্র হবে, তার পথোপন্যাস কোনটা বললে পাঁক। কিন্তু এখানে হচ্ছে এটা বাঙালি উপন্যাসের মতো আর কি, 3 লোক মিলে লিখেছে, কোথাও 2 লোক মিলে লিখেছে, কোথাও 4 লোক মিলে লিখেছে। তো 2 লোক মিলে এটা বাঙালি উপন্যাস নয়, কিন্তু এটা স্বতন্ত্র উপন্যাসও নয়, ঠিক আছে? তাই এটা 1926 খ্রিস্টাব্দের 5 বছর আগে তিনি এটা লিখেছেন, কিন্তু সেটা প্রথম ধরা হবে না, যেহেতু এটা স্বতন্ত্র উপন্যাস নয়। বুদ্ধদেব বসুর কিন্তু সেম। চতুর্থ প্রশ্নটা বলতে ডবল স্টার ধর্মমঙ্গল কাব্যকে আরে জাতীয় মহাকাব্য বলে কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপর আসি 35 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর মরবাণী 1925 খ্রিস্টাব্দ বলে, এটা আমাদের বইতেও ছিল, কিন্তু এটা দেখলাম 1331 বঙ্গাব্দ, ভূমিকার তারিখ হচ্ছে আশ্বিন মাস, তাই এটা 1924 খ্রিস্টাব্দই হবে। আর গবেষণামূলক বইতে বঙ্গ সাহিত্য পরিষদ বলুন বা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বলুন, সবাই কিন্তু 1924 খ্রিস্টাব্দে দেওয়া আছে। বুদ্ধদেব বসুর মরবাণী কাব্যগ্রন্থের অরূপ জীবন দেবতা প্রভৃতি কবিতায়, এটা পত্রিকা হয়ে গেছে, কবিতায় হবে। কার কবিতার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। 36 প্রশ্ন, ভারতচন্দ্রের কৌলিক পদবী কি ছিল? উত্তর হচ্ছে অপশন খ মুখোপাধ্যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর প্রত্যেকটা কিন্তু কৌলিক পদবী যার যা আছে এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। 37 প্রশ্ন, সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ গল্প নামকিন অবলম্বনে 1982 খ্রিস্টাব্দে কোন চলচ্চিত্রকার ওই একই নামের একটি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেন? উত্তর হচ্ছে অপশন গ বসু চট্টোপাধ্যায়। জানি না এখান থেকে প্রশ্ন আসবে কিনা মানে চলচ্চিত্র থেকে, তবু আমি একটা দিলাম আমাদেরকে যাতে সজাগ থাকতে হয়, কিন্তু জানি না এখান থেকে আসবে কিনা চলচ্চিত্র থেকে, তবু পড়ে রাখবেন মেনগুলো। 38 প্রশ্ন, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কীর্তিবাসু যার শ্রীরাম পাঁচালী কাব্যের শ্লোক সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ 24,000টি।
দেখুন চলচ্চিত্র থেকে আরও ইজি প্রশ্ন আসবে, এটা আমি একটা কঠিন করে জাস্ট আপনাদেরকে ঘোরার জন্য দিলাম, কিন্তু এর থেকে অনেক সহজ প্রশ্ন কিন্তু আসবে। আর হয়তো হিন্দি চলচ্চিত্র থেকে কিন্তু বাংলা চলচ্চিত্রটাই বেশি ইম্পর্টেন্ট। নজরুল ইসলামের প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল কত? এটা তার শ্রেষ্ঠ কাব্য, ঠিক আছে, এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ডি, 1674 খ্রিস্টাব্দ বা 1752 খ্রিস্টাব্দ। 74 থেকে 78 যোগ করুন, 1752 খ্রিস্টাব্দ হবে। শকাব্দ থেকে 78 যোগ করলে খ্রিস্টাব্দ পাওয়া যায়, কিছু ক্ষেত্রে 78 থেকে 79 যোগ করতে হয়। 40 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ কোন ছন্দে লেখা? উত্তর হচ্ছে অপশন ডি, পয়াত্রিপদী ছন্দে। মধ্যযুগে কিন্তু 90% কাব্য যেগুলো এসে সিলেবাসে আছে বেশিরভাগ কিন্তু পয়াত্রিপদী ছন্দে লেখা। 61 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বা নির্জনতম কবি বলে কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বুদ্ধদেব বসু। কি হলো, এটা 43 হয়ে গেছে, ভুল, এটা 42 হবে। আচ্ছা আচ্ছা, একটা মিস্টেক হয়ে গেছে না, দেখি এবার সবগুলো মিস্টেক আছে কিনা। হ্যাঁ, এটা মিস্টেক হয়ে গেছে, 41 পর 43 হয়ে গেছে। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের কৈলিক উপাধি কি ছিল? এটা মারাত্মক মিস্টেক, বেকার বেকার মিস্টেক হয়ে গেল। উত্তর হচ্ছে অপশন ক, দেব। বলছি কৈলিক উপাধিগুলো একটু মনে রাখবেন। 44 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় প্রথমে তার কোন কাব্যগ্রন্থের নাম ভেবেছিলেন যম, তারপর নিগসিত হেম, তারপর কেরাসিত স্ফটিক? এই কাব্যগ্রন্থে তিনি 3বার নাম পরিবর্তন করেছিলেন। উত্তর হচ্ছে অপশন ক, হে প্রেম, হে নৈশব্দ। 45 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম সন্ত্রাসযুক্ত কাব্য কোনটি? অথবা 1355 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন, এটি কার কোন কাব্যের রচনাকাল কাব্য শ্লোক? এটা কিন্তু এসএসসি 1999 থেকে 2012 সালের প্রশ্ন, যখন সিপিএম এর আমল হতো এই প্রশ্নটা কিন্তু এসেছিল। এর উত্তরটা হবে অপশন ডি, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। 46 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? আপনারা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ। আর চোখের বালি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস, শিশির কুমার দাসের মতে, সবারই মতে এটা। চোখের বালির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বিষবৃক্ষের সাল হচ্ছে 1873, চোখের বালি সাল হচ্ছে 1903 খ্রিস্টাব্দ বা 1309 বঙ্গাব্দ। 47 প্রশ্ন, মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কে দিয়েছিলেন? অথবা মালাধর বসু ভাগ্য উন্নতির সময় গড়ে সুলতান কে ছিলেন? এই গুণরাজ খাঁ উপাধি কে দিয়েছিলেন এটাও সিপিএম এর আমলে, মানে 1999 থেকে 2012 সালের মধ্যে কিন্তু একবার এসএসসি এসেছিল। উত্তর হচ্ছে অপশন খ, রুকনুদ্দিন বরবক শাহ। 48 প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বা বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত হিসেবে কে বিশেষ পরিচিত? উত্তর হচ্ছে অপশন ক, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 49 প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের ছত্র সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ডি, 25,000টি। 50 প্রশ্ন, মল্লাচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনপল্লীর ছোট গল্পগুলিকে ইংরেজি সাহিত্যের 5 মিনিট শর্ট স্টোরির সঙ্গে কে তুলনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন। আর বুদ্ধদেব বসু কি বলছেন? এক চুমুকের গল্প বা এক চুমুক। 51 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্যমৃত কাব্যটির 3টি লীলা, মানে আদি মধ্য অন্তলীলায় যথাক্রমে কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে? উত্তর হচ্ছে অপশন ডি, প্রথম খণ্ডে 17টি, মধ্যখণ্ডে 25টি এবং অন্তখণ্ডে 20টি। মোট হচ্ছে কত? 17 25 42 আর 20 62টি পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে। 12 প্রশ্ন, সৈয়দুল তার পদ্মাবতী কাব্যটি কার কার নির্দেশে রচনা করেন? এটা কার কার হবে না, যে কার নির্দেশে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, কোরেশি মাগন ঠাকুর। 53 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যের ভূমিকায় নিজেকে কার ভৃত্য বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, রূপ গোস্বামী বা শ্রীরূপ গোস্বামী। 54 প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি তার পথের পাঁচালী উপন্যাসের বীজ? উত্তর হচ্ছে অপশন বি, পুঁই মাচা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে। পরের প্রশ্ন, আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ছোট গল্প কোনটি?
উত্তর হচ্ছে অপশন গ ছিন্ন মস্তা। এরপরের প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, একটু বড়, যে মিয়াসাদন নামক জনৈক হিন্দি কবি ঠেট গোয়ারি ভাষায় মৈনাকো সৎ বা মৈনাসৎ নামে যে কাহিনী কাব্য সৃষ্টি করেন, সেই কাব্য অবলম্বন করে বাংলা ভাষায় কে কোন কাব্যটি রচনা করেন? এছাড়া তিনি তার কাব্য রচনায় মিয়াসাদন ছাড়াও মুল্লা দাউদের চন্দন কাব্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন। উত্তর হচ্ছে অপশন ক দৌলত কাজীর লোটচন্দ্রনী ও সতী ময়না বা লোটচন্দ্রনী বা সতী ময়না, এর দুটো নাম নিয়ে একটু গন্ডগোল আছে। দেখুন এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি আসবেই, তবে শর্টকাটে আসে। আমি একটু বড় করে প্রশ্নগুলো দিতে ভালোবাসি তথ্যগুলো জানানোর জন্য। 7 প্রশ্ন, দৌলত কাজী লোটচন্দ্রনী ও সতী ময়না নামক অসমাপ্ত কাব্যটি তার মৃত্যুর কত বছর পর 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল সমাপ্ত করেন? উত্তর হচ্ছে অপশন বি 21 বছর। এটা অনেকে 20 বছর বলেন, কিন্তু হিসাব করুন, ঠিক আছে, তাহলে কিন্তু 21 বছরই হবে, মানে 1638, হ্যাঁ, মারা যান তোমার দৌলত কাজী। আর 38, 48, 58, 59 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল সমাপ্ত করেন, মানে পুরো পারফেক্ট 21 বছরই হচ্ছে। তো প্রায় 20টি থাকলে হয়তো প্রায় 20টি করবেন, কিন্তু 21 বছর থাকলে 21 বছরই অপশানে ঠিক চিহ্ন দেবেন। এর পরের প্রশ্ন 18 নম্বর, মহাশ্রেয়ীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক কি বসন্ত কি শরতে। অনেকে বলে সোনা নয় রূপ নয়, ওটা তার তৃতীয় প্রকাশিত গল্প। চতুর্থ প্রকাশিত গল্প হচ্ছে সুখা বসন্ত, আর দ্বিতীয় হচ্ছে সপ্তপর্ণী, আর প্রথম হচ্ছে কি বসন্ত কি শরতে। 19 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? আমি বলেছিলাম যে বলার অপেক্ষায় রাখে না, একটু আগেই বলেছিলাম। উত্তর হচ্ছে অপশন ক পদ্মাবতী, 1646 খ্রিস্টাব্দ। 60 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন রামপ্রসাদ সেন সাক্তত আলীর কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক ভক্তের আগতি, আর আগমনী ও বিজয় পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য। কিশোর প্রাপ্তবয়স্ক দাবি মেটাতে গোয়েন্দা কর্নেল চরিত্রটি কে সৃষ্টি করেন? উত্তর হচ্ছে অপশন ডি সৈয়দ মুস্তফা সিরাজ। যদি মুস্তফা সিরাজ থেকে একটা প্রশ্ন এসএসসি আসে, তবে কিন্তু এই প্রশ্নটা আসার কিন্তু চান্স খুব বেশি, কারণ একটা চরিত্রের সৃষ্টি বা স্রষ্টা কিন্তু পড়বে। 62 নম্বর প্রশ্ন, কলকাতার ভাস্করচন্দ্র থেকে মুদ্রিত এবং বর্ধমান রাজবাড়ি থেকে প্রকাশিত সাধক কমলাকান্ত ভট্টাচার্যকৃত শ্যামাসঙ্গীত নামক গীতিসমূহের সংকলন গ্রন্থে কমলাকান্ত ভট্টাচার্যের মোট কটি পদ আছে? উত্তর হচ্ছে অপশন গ 269টি। তিনি কিন্তু প্রায় 300টি পদ রচনা করেছেন। 63 নম্বর প্রশ্ন, বর্ধমান রাজ তেজশ্চন্দ্র মহাতাবের সভাকবি ও সাধারণজন কাব্যের রচয়িতা কমলাকান্ত ভট্টাচার্যের সাধন পীঠ বা সাধন ক্ষেত্র কোথায় ছিল? উত্তর হচ্ছে অপশন ডি কোটাঘাটে। তো এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, আমি জাস্ট স্কোপ নেই বলে দিইনি। যেমন পড়তে পারে যে, হ্যাঁ, যে কমলাকান্ত ভট্টাচার্য কার সভাকবি ছিলেন? উত্তর হচ্ছে বর্ধমান রাজ তেজচন্দ্র মহাতাবের সভাকবি ছিলেন। বা সাধারণ কাব্যের রচয়িতাকে কমলাকান্ত ভট্টাচার্য। বা কমলাকান্ত ভট্টাচার্যের যে দুটো গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ কাব্য কোনটি? সাধারণ অবশ্যই হবে। বা সাধারণ কাব্য রচয়িতাকে কমলাকান্ত ভট্টাচার্য। এরকম প্রশ্ন কিন্তু কিন্তু আসতেই পারতো। জাস্ট আমি স্কোপ রেখে দুটো প্রশ্ন দিয়ে আবার একটা প্রশ্ন জানতে চেয়েছি, কিন্তু এসএসসি এরকম আসবে না। এসএসসি একটা প্রশ্ন জানতে চাইবে, আর বড় প্রশ্ন করবে, শর্ট প্রশ্নই করবে। 64 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কি? উত্তর হচ্ছে অপশন ক রোমান্টিক প্রণয়োপাখ্যান। 65 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে ছিলেন, অথবা বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ শাহ মুহম্মদ সগীর। এই তিনটা কিন্তু কেবল ইসলামী সাহিত্য থেকে প্রশ্ন দেওয়া আছে। 66 নম্বর প্রশ্ন, দৌলতুজির বাবরাম খানের লাইলি মজনু কাব্যটি কার কোন কাব্যের ভাবানুবাদ? উত্তর হচ্ছে অপশন ডি ফার্সি কবি জামিদের লাইলি মজনু। 67 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য, যা প্রকাশ পায় 1861 খ্রিস্টাব্দ, তা দুটি খণ্ড ছিল, মানে একটি খণ্ড পাওয়া যায়, মানে একটি খণ্ড একত্রিত হয়েছে। কাব্যটি কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন খ 9টি স্বর্গে বিভক্ত। এরপর আসছি 68 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ প্রকাশ করে 1860 খ্রিস্টাব্দ, ঢাকা থেকে প্রকাশিত। নাটকটিকে স্টোর আঙ্কেল স্টমস কেবিনের সঙ্গে কে তুলনা করেছেন? উত্তর হচ্ছে অপশন ক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 69 প্রশ্ন, চর্যাপদের সব থেকে বেশি পদ কে রচনা করেন, অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক কান্নপাদ। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে প্রশ্ন 70 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী রূপে বাংলা সাহিত্য কথা আত্মপ্রকাশ করেন? অনেকেই ভুল বলবেন জানতাম। উত্তর হচ্ছে অপশন ক কবি। অনেকে বলবেন ঔপন্যাসিক, রাজমোহন সোহাইব, এগুলো না।
বাংলা সাহিত্যে হয়তো অনেকে বললেন দুর্গেশ নন্দিনী, কিন্তু না, তিনি কিন্তু কবির রূপে আত্মপ্রকাশ করেন। তার প্রথম কবিতা ছিল পদ্য। 11 প্রশ্ন, চণ্ডীদাসের গান সায়াহ্ন সমীরণ দীর্ঘশ্বাস মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 72 প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম প্রকাশিত সামাজিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, প্রফুল্ল। এবার একটা কথা বলি, আমাদের বইয়ের যে প্রথম সাইডে দেওয়া আছে ব্যাকেটের মধ্যে, বিশেষত গিরিশচন্দ্র ঘোষের ক্ষেত্রে, যে ওটা কিন্তু প্রকাশকাল নয়, ওটা কিন্তু অভিনয় সাল। আর তারপর হচ্ছে রঙ্গমঞ্চ, তারপর 4 নম্বরে যেটা দেওয়া আছে ওটা কিন্তু প্রকাশকাল। এটা কিন্তু অনেকে ভুল করছেন। আমরা কিন্তু আধুনিক যুগের বইটা বিদ্রোহ দিয়ে লিখে দিয়েছি, কিন্তু প্রথমে যারা বই কিনেছেন ওটা কিন্তু দেখে নেবেন, কারণ 90% ছেলে কিন্তু ভুল করছে। প্রথমে কিন্তু কী হবে, প্রথমে হচ্ছে দেওয়া আছে যে নাটকের নাম, দ্বিতীয় হচ্ছে অভিনয় সাল, তৃতীয় হচ্ছে রঙ্গমঞ্চ, চতুর্থ হচ্ছে গ্রন্থাগারের প্রকাশকাল। হ্যাঁ, কিন্তু যখন নাটকের শ্রেণীবিভাগ দেওয়া আছে তখন ব্যাকেটে একটাই দেওয়া আছে, তখন কিন্তু গ্রন্থাগারের প্রকাশকাল, শুধুমাত্র ওই জায়গাটায় আলাদা হবে। বাকি সব সাহিত্যের ক্ষেত্রে কিন্তু ব্যাকেটে গ্রন্থাগারের প্রকাশকাল দেওয়া আছে। এটা একটু অন্যরকমভাবে করেছি, কারণ আমরা যে বই থেকে নিয়েছি সেখানে এইভাবেই দেওয়া ছিল। আর একটা কথা, গিরিশচন্দ্র ঘোষের কিন্তু 4-5টা নাটক বাদে প্রতিটা নাটকই কিন্তু আগে অভিনয় হয়েছে, তারপর প্রকাশিত হয়েছে। কিন্তু 4টা নাটক সম্ভবত যেটা আগে হচ্ছে প্রকাশিত হয়েছে, তারপর অভিনীত হয়েছে। 73 প্রশ্ন, চর্যাপদের ভাষাকে প্রচ্ছন্ন ভাষা কে বলেছেন? এই কে কি বলেছেন এটা একটু ইম্পর্টেন্ট আছে। উত্তর হচ্ছে অপশন গ, ম্যাক্স মুলার। আর হচ্ছে আলোরাদের ভাষা বা সন্ধ্যা যেন জফলা আছে বলেছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আর সন্ধ্যা যেন জফলা নেই, দন্ত্য ধয় আকার হবে শুধু, হ্যাঁ, দন্ত্য ধয় আকার, সেটা কিন্তু বলেছেন বিদ্যাসাগর শাস্ত্রী। 74 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘতম এবং মহাকাব্যিক উপন্যাস কোনটি? সবাই জানেন, অপশন খ, গোরা। এটি কিন্তু দেশ পত্রিকার বিচারে বিংশ শতাব্দীর 100টি উপন্যাসের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ উপন্যাস। এর প্রকাশকাল হচ্ছে 1910 খ্রিস্টাব্দ বা 1316 বঙ্গাব্দ। এবার আসছি পরের প্রশ্ন, 75 নম্বর, শ্রীকৃষ্ণ কাব্যে ব্যবহৃত মোট রাগ রাগানির সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ডি, 32টি। সর্বোচ্চ রাগ ব্যবহৃত হয়েছে 57টি পদে, সেটা হচ্ছে পাহাড়িয়া, পয়াকার হয়াকার ডয়বিন্দু দীর্ঘই আ, পাহাড়িয়া। সেটা প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পটির নাট্যরূপ তাসের দেশ? উত্তর হচ্ছে অপশন গ, একটা আষাঢ়ে গল্প। পরীক্ষা আসার চান্স খুব বেশি। 77 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের প্রকৃত নাম কি? অনেক হয়তো পদ্মপুরাণ করে দিতে পারে, কিন্তু এটা হবে অপশন খ, পদ্মা পুরাণ। 78 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, শাহজাহান। আর নূরজাহানটা হচ্ছে শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। আর শ্রেষ্ঠ ঐতিহাসিক বললে শাহজাহান, ট্র্যাজেডি বললে নূরজাহান। নূরজাহানের বানানটা কিন্তু দীর্ঘও হবে না, হ্রস্বও হবে, কারণ এটা প্রচ্ছদপদ থেকে নেওয়া। 79 নম্বর প্রশ্ন, এটা অনেকে ভুল বলবে জানি, যে মোহন চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে মোট কতবার কমলাকামিনী দৃশ্য দেখা যায়? অনেকে হয়তো 3বার বলবে, কিন্তু তপন বইটা ডিসকাস করে দেওয়া আছে, আমাদের বইতে পুরো ছক আকারে দেওয়া আছে, যেটা কিন্তু 3বার হবে না। এটা উত্তর হবে অপশন ঘ, 4বার কমলাকামিনী দৃশ্য দেখা যায়। 80 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হওয়া মাত্রই ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেন? প্রশ্নটা তো এসএসসি ছোট্ট করে আসবে, আমি একটু বড় করে বললাম। উত্তর হচ্ছে অপশন গ, পথের দাবি। এটা রাজনৈতিক উপন্যাস। 81 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ কে করেন? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হচ্ছে অপশন গ, ঈশ্বরগুপ্ত বা ঈশ্বরচন্দ্র গুপ্ত। 82 নম্বর প্রশ্ন, সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল, বইখানি চরিত্র চিত্রশালা, তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহাদিগকে চিরকাল জানি। রাজশেখর বসু ওরূপে পরশুরামের কোন গল্পান্তরী সম্পর্কে প্রবাসী পত্রিকায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি করেছেন? হয়তো এসএসসি হয়তো শুধু আসতো যে বইখানি চরিত্র চিত্রশালা, এই মন্তব্যটা আসতো, কিন্তু আমি একটু বড় মন্তব্য দিতে ভালোবাসি, আগেই বলেছি। উত্তর হচ্ছে অপশন ক, গড্ডলিখা গল্পান্ত সম্পর্কে। অনেক কজ্জলি বলে, কিন্তু এটা কিন্তু গড্ডলিখা, অপশন ক উত্তর হবে। এবার আসছি 83 প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ থেকে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, সায়ম, যার নিচে কিন্তু হসন্ত হবে। এবার মরিচিকা, মরুষিকা, মরুমায়া, এই 3টা কাব্যগ্রন্থ তার
প্রথম, যেখানে একটা মরু যুক্ত আছে কথাগুলো। সায়ম থেকে কিন্তু তার কাব্যগ্রন্থে বিবর্তন শুরু হয়েছে। সায়ম, ত্রিজামা, নিশান্তিকা, তার আরও 3টা কাব্যগ্রন্থ। ত্রিজামা হচ্ছে তার জীবনে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ, আর নিশান্তিকা হচ্ছে মহত্তর প্রকাশিত কাব্যগ্রন্থ, একমাত্র কাব্যগ্রন্থ। আর একটা আছে যেটা অনুপূর্বা, যেটা তার কাব্য সংকলন গ্রন্থ। তার 6টা কাব্যগ্রন্থ আছে, একটা কাব্য সংকলন গ্রন্থ আছে। 84 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি বাংলার যৌবন শক্তির প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক, চৈতালি ঘূর্ণি, যার প্রকাশকাল কিন্তু 1931 খ্রিস্টাব্দ, এটা কিন্তু অনেকে 1932 বলে, কিন্তু এটা না, 1931 খ্রিস্টাব্দ বা 1338 বঙ্গাব্দ। 85 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, পথের পাঁচালী, যার প্রকাশকাল হচ্ছে 1929 খ্রিস্টাব্দ। 86 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের মশামঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ, 21টি পালায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা সবাই দেখবেন। তবে যারা চ্যানেলটি দেখছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে একটা খুশির খবর বলে দিই, মানে কিন্তু বইটা প্রি বুকিং চলছে, 2 দিন হয়ে গেল, অলরেডি 600 কপি পেরিয়ে গেছে, আরও 400 কপি হয়তো আছে, 1000 কপিরও ছাপাবো। তাই আর আপনাদের হাতে 4 দিন সময়, আজকে নিয়ে 5 দিন, মোট কাজটা পেরিয়ে গেলে 4 দিন সময় থাকবে, 23 তারিখ পর্যন্ত। আপনারা সবাই কিন্তু প্রি বুকিং করবেন। এবারে প্রি বুকিং করছে সপ্তদ্বীপ স্যার, আমাদের একজন লেখক। তো ওনার গুগল পে, ফোনপেতে যারা কলেজ স্ট্রিট থেকে নেবেন 400 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে লিখবেন রিসিভ ফ্রম কলেজ স্ট্রিট। আর যারা কুড়িয়ে নিতে চান তারা 475 টাকা পেমেন্ট করে লিখে দেবেন ওনার হোয়াটসঅ্যাপে, তার ঠিকানা দিয়ে ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। স্ক্রিনশটটা সবাই পাঠাবেন, কিন্তু ওটা হচ্ছে প্রমাণ, কারণ অনেকে অন্য নম্বর থেকে টাকা দেয়, প্রমাণ দিয়ে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, অনেকে হয়তো সপ্তদ্বীপ স্যারের নাম্বার জানেন না, কোনো অসুবিধা নেই, আমার নিচে নাম্বার দেওয়া থাকবে, আমাকে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। 87 নম্বর প্রশ্ন, বলাচন্দ্র মুখোপাধ্যায়ের কোন উপন্যাসটিকে চম্পু কাব্য বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, তৃণখণ্ড। এবার আসছি 88 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ, 10টি। এটা কিন্তু আমাদের বইতে প্রথম সংস্করণে তো 11টা মিস্টেক হয়ে গেছিলো, 10টা লেখা হয়ে একটা কাব্যগ্রন্থ বা একটা কবিতা ঢুকে গেছিলো, ঠিক আছে? সেটা কিন্তু আমি কেটে দিয়েছি, ঠিক আছে? সাম্যবাদী কবিতা ঢুকে গেছিলো, সেটা কেটে দিয়েছি, 10টি কবিতা সর্বহারা কাব্যগ্রন্থে আছে। 15 প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর কোন প্রবন্ধগ্রন্থে চেরনা সূত্রে কয়েকটি প্রবন্ধ বিন্যস্ত আছে? এই প্রবন্ধগুলি ব্যক্তিগত শ্রীচেরনা স্পর্শে রমণীয়তা লাভ করেছে। উত্তর হচ্ছে অপশন ক, কত না অশ্রুজল। আরেকটা আছে আতুরের প্রবন্ধগ্রন্থ বলতে পারেন, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন, ওটা খুব গুরুত্বপূর্ণ। আর শ্রীচেরামূলক গ্রন্থ বললে সেটা হচ্ছে কি হবে, কত না অশ্রুজল। এরপর আসছি 90 নম্বর প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে বা 1352 বঙ্গাব্দে কোন গল্পের মধ্য দিয়ে প্রিয়ন্তী মিত্রের ঘনাদা নামক কাল্পনিক গোয়েন্দা চরিত্রের সূচনা হয়? উত্তর হচ্ছে অপশন ক, মশা। এই হচ্ছে 90টি প্রশ্নোত্তর এমসিকিউ আকারে, সব উত্তর নিচে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের বই আকারে বেরাবে, সমস্ত উত্তর দেওয়া থাকবে। যারা চ্যানেল নতুন তার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।